গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আগের দিন ভিডিও। তো আমি আমার ছেলের জন্যে বাজার করতে গিয়েছিলাম। তারপরের দিন আমার ছেলের বার্থডে ছিল। তো 5 বছর কমপ্লিট করলো। আমি কলকাতায় থাকতাম, তো এটা হচ্ছে আমার কলকাতার রুম। আমি নিজের হাতে যতটা একা পেরেছি করেছি। তো এটা হচ্ছে আমার ডেকোরেশন। এগুলো সব আমি কিন্তু মিশো থেকে অর্ডার করেছি। আর যে ঘরে আমরা থাকতাম সেই ঘরের যে মালিক আছে, মালিকের ছেলে, ওটা ছোট ছেলে। আর এখানে আমার ঠাকুর আছে, আর এখানে আমার রান্নাবান্না কমপ্লিট। আমি প্রায় 20 থেকে 30টা লোক বলেছিলাম, কিন্তু এখানকার লোক সেইভাবে খাওয়া দাওয়া করে না। তো যেরকম খাই সেই অনুযায়ী আমি রান্নাবান্না করেছিলাম। এই ছেলেকে নিয়ে আর আমার হাজব্যান্ডকে নিয়ে আমি যাচ্ছি একটু কেক আনতে। তো সব কিছু রেডি করে আমি কেক একটা বান্ধবীর বাড়িতে রেখে দিয়েছিলাম। আপনাদেরকে আপনারা বলতে কীরকম লাগছে, নিজের লাগছে না। তো এবার থেকে তুমি বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো তোমরা আমার ভিডিও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করা একদম ভুলবে না। ছেলের জন্য একটা নতুন ড্রেস কিনলাম। এবার বাড়ি গিয়ে সন্ধেবেলায় সেলিব্রেশনটা করব। তো আমি আমার দাদা বৌদিকে ডেকেছিলাম। তো আমার দাদা বৌদি মুর্শিদাবাদ থেকে আসলো, তো অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, ওই জন্যে ভিডিও তো ওদেরকে দেখাতে পারছি না। আর এটা হচ্ছে দুপুরের মেনু, যেটা আমি আমার ছেলেকে 5 তরকারি, ভাত, মিষ্টি আর অনেক রকমের জিনিস তৈরি করে দিয়েছিলাম। তারপর এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী, সব নেবার্স। তো তাদেরকে আমি ইনভাইট করেছিলাম। অনেক কেউ এসেছিলো, অনেক কেউ গিফট দিয়ে বললো পরে আসবে। কেক কাটার টাইমে, আর যেহেতু আমার ঘরটা, রুমটা অনেকটাই ছোটো, তো সবাই বাইরে দাঁড়িয়েছিল, বাচ্চাগুলো খেলা খেলছে। আর আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দিতে। তো এই ভিডিওটা হচ্ছে প্রায় 1 বছর আগেকার। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগবে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো কেক কাটা কমপ্লিট। তো আমি সবাইকে পরিবেশন করব কেক। এখন আমার দাদা বৌদি কিন্তু আসেনি। ওরা এলে আমি কিন্তু দেখাতাম, কিন্তু আমি এতটাই বিজি ছিলাম, যেহেতু আমি এক হাতে সব কিছু করছিলাম, আমাকে হেল্প করা সেরকম কেউ ছিল না। আর হাজব্যান্ডেরও কোনো রকমের ছুটি ছিল না, তা যথেষ্ট উনি হেল্প করেছে। আর ছেলে একটু সাময়িক খুশির জন্য এইটুকু তো করাই যায়। সকাল সকাল এই ভিডিওটা এডিটিং করছি। তো আমি অত ভালো এডিটিং করতে জানি না। যদি কোনো রকমের আমি কোনো মিস্টেক করে থাকি, আমাকে নিশ্চয়ই জানাবেন। তো সবাই কিন্তু খুবই খুশি ছিল। আমি কিন্তু এই খুশির মধ্যে খুবই খুশি হয়েছিলাম। সারাদিন যে কাজকর্ম করছি তার মধ্যে টায়ার্ড কিন্তু হয়েছি, কিন্তু তাও এই খুশির মধ্যে আমার খুবই ভালো লাগছে। আমি সব কিছু কাজকর্ম নিপটিয়ে আমার কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিলো ঘুমোতে। তো আমি সবাইকে খাবারের যে জিনিসগুলো আছে আস্তে আস্তে পরিবেশন করব। তা সেগুলো কিন্তু ভিডিও করা হয়নি, কেন কি আমি তো যেহেতু একা ছিলাম, বারবার বলছি আমি তো একা ছিলাম, ওই জন্যে কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যতগুলো মানুষ এসেছিলো, তো আমি তো ভাবিনি কি আমি তো বাইরে থাকছি কলকাতাতে, তো আমি একটু ভাবিনি কি বাচ্চার জন্যে সব এত ভালো ভালো গিফটস আনবে। তো সবাইকে থ্যাংক ইউ যারা আমার ছেলেকে গিফটস দিয়েছে। আর আমার এই খুশির সময় যারা আমার পাশে ছিল, তাদেরকে সবাইকে থ্যাংক ইউ। এই যে পাজলটাও গিফটে পেয়েছে আমার ছেলে। আমি যে কথাগুলো বলছি, আমাদের বাড়িতে প্রচুর টিকটিকি। তো আমি যে কথা যখনই বলি তখনই টিকটিকি ডাকে। তো আমার ছেলে ভাবে আমি সব টাইমে সত্যি কথা বলি। এরকমটা না যে আমি মিথ্যে কথাই বলি, সত্যি কথাই বলছি। এই ছোট্ট একটা খুশির মুমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন কি আপনাদের কীরকম লাগলো। এর আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম আমার ডে রুটিন, ওটা আপনারা অনেকটাই ভালোবাসা দিয়েছেন। আমি যতটা ভাবি না তার চেয়ে, মানে যতটা ভাবিনি তার চেয়ে বেশি ভিউজ এসেছিলো। সবাইকে আমি কেক পরিবেশন করে দিয়েছিলাম এক এক করে। সবাই কেক খেয়েছিল।
আই মিন আমার ল্যাঙ্গুয়েজটা একটু এদিক ওদিক হতে পারে, তো আপনারা কিছু মাইন্ড করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করা একদমই ভুলবেন না। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অন্য আপনার ফ্যামিলি মেম্বার্সদের কাছে শেয়ার করতে পারেন আর আমাকে সাপোর্ট করতে পারেন। তো তোমাদের আমি আপনারা বলতে বলতে একটা অভ্যাস হয়ে গিয়েছে, তো আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো এইভাবে ভালোবাসা দিতে থাকবে আর আমাকে মোটিভেশন দেবেন যে আমি ভিডিও করি, ভিডিও এডিট করি, যেরকম পারি আস্তে আস্তে শিখবো আপনাদের সাথে। সো থ্যাংক ইউ।